সঙ্গে থাকায় অভিনন্দন সকলকেই। আধুনিক যুগে মানব মঙ্গলার্থে প্রকৃতির আমূল পরিবর্তন ঘটানো সম্ভব হলেও কিছু কিছু ব্যতিক্রম দৃশ্যের দেখা মিলে প্রকৃতির বুকে এই বাংলার জমিনে। এর জন্য দায়ী অনেকাংশে মানুষ নিজেই। কয়েক যুগ আগেও শৈশবে বৃষ্টির সময়ে দেখা যেত মা বাবার চোখ ফাঁকি দিয়ে মাঠে ঘাটে পরিত্যক্ত জমিতে ফুটবল খেলাসহ একাধিক জল খেলায় শিশু কিশোররা মেতে থাকত। আম কুড়ানোর চলে বেরিয়ে যেত পিতামাতার অভিভাবকদের শাসন বারণ অপেক্ষা করে। এখন মা বাবার যেমনই বারণ তেমনি শিশুদের মনেও জেগেছে ভয়। পাশাপাশি ভারী বর্ষণ হলে মাছ ধরার লক্ষ্যে শিশু কিশোর আবাল বৃদ্ধরা নদী নালা ও খাল বিলে চলে যেত। এখন আর সেই দৃশ্যের দেখা মিলে না। আকাশের অবস্থায় একটুখানি বেগতিক হলেই দৌড়ে বাড়ি চলে আসে বজ্রপাতের ভয়ে। রাখালিয়ারও ভয়ে থাকে, হাওরের কামারিও তাকে ভয়ে, মাঠের কৃষক শ্রমিকরাও তাকে ভয়ে, নির্জন হাওরের বিভিন্ন ধরনের গাড়ির চালকরা তাকে ভয়ে, মাঝি মাল্লারাও তাকে ভয়ে। এমনকি আকাশের অবস্থা বেগতিক হলে হাটে বাজারে ঘরে বাড়িতে সর্বত্রই ভয়ে থাকতে হয়। আর এসবের কারণ একটাই, বিজলি চমকালেই বজ্রপাত হয়, আর এতে হাওর অঞ্চলে একের পর এক ঘটছে প্রাণহানি। এ নিয়ে দেখুন বিস্তারিত আজকের ভিডিও তথ্যচিত্রে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। হাঁস লালন পালন করে এই হাওরের বুকে থাকেন, তাতে কি আপনাদের কোনো সমস্যা হয়? সমস্যা হয়, বৃষ্টি হলে তারা তো খুব সমস্যা হয়। বর্তমানে আপনারা আকাশের অবস্থা খারাপ হলে ভয়ে থাকেন। আসলে এই ভয়টা কতদিন ধরে খুব বেশি? কয়েক বছর ধরে খুব বেশি। আগে তেমন একটা ভয় ছিল না। আগে তো ঝড় বৃষ্টিতে মাছ মারতাছে, আগে ঝড় বৃষ্টিতে মাছ মারতে পারতেন, সাহস পেতেন, এখন আর সাহস দেখান না। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন খামারিরও ভয়ে থাকে হাওরের বুকে আকাশের অবস্থা যখন একটু বেগতিক হয়। আপনার কতগুলো হাঁস? 1900 হাঁস। কতজন লোক আপনার কাজ করে এই 1900 হাঁসের পিছনে? কত? 4জন লোক হাওরের বুকে থাকে। দিবারাত্রি থাকতে হয়, রাত্রিও থাকতে হয়। দর্শক, আপনারা শুনেছেন বিভিন্ন দিক বিবেচনা করে তাদেরকে পাহারার দায়িত্বে থেকে শুরু করে খাবারের সন্ধানে এই হাঁসের পিছনে ছুটাছুটি করতে হয়, এবং এই হাওরের বুকে 4জন ব্যক্তি নিয়মিত থাকেন। তবে ভয়ে থাকেন আকাশের অবস্থা যখন বেগতিক হয়। কোথায় আসছ? গরু নিয়ে আসছি। কয়টা গরু? আমার গরু 3টা। কয়টার দিকে আসছ? আইছে 2টা। 2টার দিকে। 2টা দিকে। এই হাওরের বুকে প্রতিদিন গরু চড়াও? এতে কি তোমাদের কোনো ভয়ের কারণ আছে? আছে তো। কি ভয়ের? এই যখন বিদ্যুৎ চমকায়, বৃষ্টি হয়, তখন ভয় থাকে। কেন তো কোনো বাড়ি ঘর নাই, বন্ধ হাওড়া, তাই না? যে কারণে ভয়। তোমার নামটা কি? রজবলি। বাড়ি? বাড়ি দক্ষিণ। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন রাকালিয়ারাও ভয়ে থাকে, যে কোনো মুহূর্তে প্রাণহানি করতে পারে, এমন দুশ্চিন্তা যেন কাজ করে হাওরের রাকালিয়াদের মাঝেও। আপনার বাড়ি কি এলাকায়? জি, এলাকায়। এই এলাকার নাম কি? সজ্জনপুর আটরবাড়িয়া পুকুর পাড়। আচ্ছা, এই যে এটা তো খেলার মাঠ, কিন্তু এখন আর একটু বৃষ্টি হলেই আকাশের অবস্থা একটু মেঘাচ্ছন্ন থাকলেই ছেলেরা আর মাঠে দেখা যায় না। শিশুদেরকে মাঠে না দেখার কারণটা কি, আসলে বাস্তবতাটা কি? এটা হচ্ছে এখন দিনের পরিস্থিতি খুব খারাপ হয়, আপনার এই যে ঠাড়া মাঠা মারে, এর লাগিয়ে পোলামান মূলত এই বই মাঠ হয় না আর কি। মানে বজ্রপাতের কারণে মূলত জি জি লোকজন জি জি এটা পোলামান সবাই ভয় পায় আর কি। দিনের অবস্থা খুবই খারাপ হয়। কোথায় গেছিলেন? গেছিলাম বন্ধে। এই এখনই চলে আসছেন? টাটা হরাগুলি দেখে ভয় আমাইছে, আয় হচ্ছি। ও, বজ্রপাতের ভয়ে আকাশের অবস্থা খারাপ হলে চলে আসেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলামিন। ভাই, রাতের বেলায় কি করতেছেন? ভাই মাছ ধরতে যাচ্ছিলাম। মাছ কি পাওয়া যায়?
মাছ তো পাওয়া যায়, কিন্তু অনেক একটু বৃষ্টির ঠাডার কারণে যাওয়া যায় না, বজ্রপাতের কারণে অনেক ভয়ে থাকি। আজকে তো মানুষ মারা গেছে। কোথায় আসছিলেন? মাছ মারতে আসছিলেন। আকাশের অবস্থা তো প্রায় বলা চলে যে মেঘাচ্ছন্ন। আপনার কি ভয় জাগে না? ভয় থেকে আপনারা জাল রেখে বাড়িতে চলে যান। মাছ পাইছেন? আচ্ছা, আপনারা হাওরের বুকে আসেন মাছ মারার জন্য, কিন্তু আগের তুলনায় খুব কম জনগণকে দেখতে পাওয়া যায়, এবং আকাশের অবস্থা যখন একটু খারাপ হয় তখন আর জেলেদেরকে এবং বিশেষ করে মৎস্য শিকারীদেরকে দেখা যায় না। কারণটা কি? বজ্রপাতের ভয়ে। কত বছর যাবত এই ভয়টা বেশি? এক সময় তো বৃষ্টি হলে মানুষ বন্ধ হয়েছে। হাওরে আসতো দৌড়ে, কারণ তখন মাছ উজাই উঠতো। গ্রামের ভাষায় যারে বলে উজাই মাছ ধরার জন্য। এখন জনগণ আর কেন আসে না? অনেক এই বয়স তো আয় না। বজ্রপাতের ভয়ে। আপনার বয়স কত হবে? আমার বয়স 60-65 হবে। 65 হবে। কত বছর ধরে আপনারা দেখতেছেন মানুষের মাঝে এই ভয়টা বেশি কাজ করতেছে? তো 8-10 বছর ধরে আগে থাকতো এরকম। বর্তমানে ওখানে বেশি গর্তে বের হওয়ার মতো সাহস দেখান না। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন জেলেরাও আগের মতো সেই সাহস আর দেখাতে ইচ্ছে করে না, কারণ এই বজ্রপাতের কারণে তাদের ভিতরে ভয় কাজ করে মৃত্যুর। রাত কয়টা পর্যন্ত গাড়ি চালান? সকাল কয়টা থেকে শুরু করে? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত। এই নির্জন এলাকায়, এই হাওর এলাকা দিয়ে গাড়ি চালাতে আপনাদের কোনো সমস্যা হয়? কোনো সমস্যা নাই। কি সমস্যাটা? টাটা টুডা রেজাল্ট। আকাশের অবস্থা যদি খারাপ থাকে তার মানে হচ্ছে এই হাওর এলাকা দিয়ে আর আসেন না। না না না, তখন যাত্রীরা কি করে? এই জাতীয় তো বাইর না, টাটার ধরে জাতীয় বাইর না। আর এই ভয় হওয়ার কারণটা কি? কারণ টইল গে আজকা মনোনিমটা টাটা টুডা মারে, মানুষ মরে যাইতে জায়গা, অনেক মানুষ মারা গেছে এই যাত্রা টাটা হইয়া। এই বইয়ে তো মানুষ বাইর না। এই বর্তমানে টাটা খুব বেশি হতো, টাটা হলে মানুষ মারা যাইতে হবে, এ লাগি মানুষ বাইর না, আমরা বাইরি না গাড়ি দিয়ে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম। কত বছর ধরে গাড়ি চালান? এই 6 বছর। আপনি কি শারীরিকভাবে প্রতিবন্ধী? জি। তারপরে গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারে? 500-600। পায়ে সমস্যা আপনার? হ্যাঁ। তোমরা এখন মাঠে খেলতে যাও না কেন? আকাশে বৃষ্টি হলে তারপর টাটা পড়লে মরে যায় মানুষ। এই কারণে ভয়ে যাও না? হ্যাঁ। তোমার আব্বু আমারা নিষেধ করে? করে। শিশুদেরকে এখন আর আগের মতো তেমন একটা বৃষ্টি বাদলে খেলতে দেখা যায় না। আসলে আর বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে আগে যখন বৃষ্টি হইতো আমরা মাঠে খেলতে যেতাম, কোন সময় বৃষ্টি হবে বন্ধু বান্ধব নিয়ে মন আকুল থাকতো, কোন সময় এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলাটা খেলবো। কিন্তু বর্তমানে যে অবস্থা, বজ্রপাত হলে আমার সন্তানাদি তো দূরের কথা, আমরা নিজেরাও ঘর থেকে বের হলে ভয় হয়, কখন জানি বজ্রপাত আমাদের নিজেদের উপর এসে পড়ে। আর বর্তমানে এরকম যে ঘর বাড়ির মধ্যেও বজ্রপাতে আঘাত হানে। হাওরে যে কৃষক আছে তারাও মারাত্মক ঝুঁকিতে থাকে। বৃষ্টিপাত হলে তারাও মারাত্মক ভয়ভীতিতে, তাদের মনে মারাত্মক ভয়ভীতি কাজ করে। বর্তমানে বজ্রপাত মারাত্মক আকার ধারণ করেছে। ইদানিং কয়েকদিন যাবৎ যে বজ্রপাতে আমাদের কিশোরগঞ্জ জেলায় অনেক প্রাণহানি ঘটেছে। তাই সরকারের কাছে আকুল আবেদন যে বজ্রপাত নিরোধক আগের যে যন্ত্রগুলা ছিল সেটা যদি পুনরায় স্থাপন করা হয়, তাইলে হাওর এলাকার যে মানুষ তারা বজ্রপাত থেকে রক্ষা পেতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আবারও কথা হবে এই হাওরের বুক থেকে। তবে হাওরের বসবাসকারী সকল রাকালিয়া থেকে শুরু করে কৃষক, শ্রমিক, জেলে, দিনমজুর কেউ এখন আর স্বস্তিতে নেই যখনই আকাশের অবস্থা একটুখানি বেগতিক ঘটে। এক সময় আকাশের অবস্থা যখন বিজলি চমকাতো, বজ্রপাত হতো,
পানি বর্ষণ হতো তখন মাছ ধরার জন্য প্রবল আগ্রহ ব্যক্ত করত জেলেরা। এখন তার বিপরীত চিত্র দেখা মেলে। আপনারা নিশ্চয়ই শুনেছেন তারই বাস্তবতা। তাই বজ্রপাত থেকে রক্ষার লক্ষ্যে সরকারকে আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে হাওরবাসীর মঙ্গলার্থে। ভালো থাকুন, শুভকামনা সবসময়। আবারও কথা হবে, দেখা হবে এই হাওরের বুকে। সেই পর্যন্তই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।